আমি তাহলে শুরু করতেছি। প্রথমে আমরা শিখব কৌণিকের আইডিয়াটা কোথা থেকে আসছে, মানে গণিতবিদরা কৌণিকের আইডিয়াটা কোথা থেকে নিয়ে আসছে। তোমরা অবশ্যই সমবৃত্ত ভূমিক কোণকরে চিনো, মানে অনেকটা ভার্থডে টুপির মতো। আমাদের দেখলাম আমাদের গ্রুপের প্রোফাইল পিকচারটা মালিহা মনে হয় এরকম একটা কিছু দিয়ে রাখছো। এটা আসলে এখান থেকে আসলে কৌণিকটা আসছে। তো এই যে ভার্থডে টুপির মতো কিছু একটা দেখতেছো না, এটার নাম হচ্ছে সমবৃত্ত ভূমিক কোণক। কি বলতেছি? সমবৃত্ত ভূমিক কোণক। তুমি তার বেইসটা যদি দেখো, নিচের অংশটা যদি দেখো, তাহলে এটা কিন্তু একটা বৃত্ত। একদম নিচের অংশটা দেখো, এটা কিন্তু একটা বৃত্ত। আর এই অংশটা হচ্ছে, এটার বলা হয় কোণক, এবং সম্পূর্ণটার একসাথে বলা হয় সমবৃত্ত ভূমিক কোণক। আচ্ছা, আশা করি সমবৃত্ত ভূমিক কোণকটারে চিনতে পারতেছো। এখন এই সমবৃত্ত ভূমিক কোণকটারে বিভিন্ন অ্যাঙ্গেলে কাটা যায়। দেখো, এই যে বিভিন্ন ভাবে কাটা যায়। এই বিভিন্ন ভাবে কাটলে পরে এটা দেখতে বিভিন্ন রকম হয়। এই যে বিভিন্ন রকম হয়, এটা কাটলে পরে বিভিন্ন রকম হয়, এখান থেকে আসলে কণিকার আইডিয়াটা আসছে। তো আমি সমবৃত্ত ভূমিক কোণকের সাথে একটু ভালোভাবে পরিচয় করাই দিই। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বার্থডে টুপি। আমি কণিক পড়ানোর সময় 2-3টা বার্থডে টুপি নিয়ে যাই, মানে সর্বোচ্চ চেষ্টা করে যদি পাই তাহলে কয়েকটা টুপি নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে এক্স্যাক্টলি যে ভিজুয়ালাইজেশন করা যায় কণিকটা কি হয়। তো ধরো এটা হচ্ছে আমাদের ওই বার্থডে টুপি। তুমি একটা বার্থডে টুপির যে দিক থেকেই তাকাও না কি জন্য, তুমি যে দিক থেকেই তাকাও না কি জন্য, এরকম দুইটা রেখার মতো মনে হবে। এটা আসলে রেখা না, মানে দুইটা পাশ থাকবে না তার, এই পাশে একটা ওই পাশে একটা। দেখো তুমি যে দিক থেকেই দেখাও, এখানে কিন্তু দুইটা পাশ দেখতে পাবা তুমি, দুইটা কিনারা। এই যে দুইটা কিনারা, এটা যদি তুমি একটা স্ট্রেট লাইনের মতো করে চিন্তা করো, তাহলে এই রেখা দুইটার বলা হয় কারিকা রেখা। কি রেখা? কারিকা রেখা। আচ্ছা, আজকে থেকে তোমরা কি করবা? অবশ্যই আমি যা লিখবো, হুবহু যা লিখবো, সেম জিনিস নোট করবা। ক্লাস নোট হিসেবে সেম জিনিস নোট করবা। প্লিজ কোনিকটাতে একটু সিনসিয়ার থাকবা। আমি যাই লিখবো একদম হুবহু লিখবা। তাহলে দেখো কারিকা রেখা কয়টা? কারিকা রেখা কিন্তু দুই পাশে দুইটা থাকবে, এই পাশে একটা কারিকা রেখা, এই পাশে একটা কারিকা রেখা। আবার বলতেছি, এটা কিন্তু কোনো ধরনের রেখা না। তুমি যে দিক থেকেই তাকাও না কি জন্য, তাকাইলে পরে একটা রেখার মতো মনে হবে। তার যে দুইটা পাশ, এই দুইটা পাশে আমরা বলবো কারিকা রেখা। তাহলে কারিকা রেখা কিন্তু দুইটা। আর আরেকটা রেখা আছে, এটা হচ্ছে তার এই বিন্দুটারে বলা হয় শীর্ষবিন্দু। কি বলছে? এটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু থেকে ঠিক মাঝ বরাবর একটা রেখা কল্পনা করো। এই বৃত্তের একদম, এই যে বৃত্তের কেন্দ্র, এই যে একটা বৃত্ত দেখতেছো, এটার কেন্দ্র থেকে একদম শীর্ষবিন্দু যোগ করে দাও। আই হোপ তোমরা কিছু একটা ফিল করতে পারতেছো। জাস্ট একটা স্ট্রেট লাইন শীর্ষবিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের দিকে, একদম কেন্দ্র বরাবর যে রেখাটা, ওই রেখাটার বলা হয় অক্ষরেখা। তাহলে অক্ষরেখা কয়টা থাকবে? অক্ষরেখা কিন্তু একটাই থাকবে। আবার বলি, অক্ষরেখা কিন্তু একটাই থাকবে। তাহলে তোমরা বুঝে গেছো কারিকা রেখা কোনটা আর অক্ষরেখা কোনটা। এখন আমরা এই জিনিসটারে কাটবো। তো দেখো কতভাবে কাটা যায়। সবচেয়ে সুন্দর একটা উপায় বলি, মানে সবচেয়ে সুন্দর উপায়টা হচ্ছে, আমরা যদি এই সমবৃত্ত ভূমিক কোণকটারে, মানে বার্থডে টুপিটারে অক্ষরেখার লম্ব বরাবর কেটে দেই। কি করছি? অক্ষরেখার লম্ব বরাবর। খাটা অংশটা ফেলে দাও, উপরের অংশটা ফেলে দাও। এই যে উপরের অংশটা, এটা ফেলে দাও। এই অংশটা ফেলে দিলে উপর থেকে যদি কেউ তাকায়, দেখতে কিসের মতো লাগবে আমার একটু জানাও তো। তোমরা এই জিনিসটার সাথে পরিচিত কিনা একটু জানাও তো। ঠিক অক্ষ বরাবর কেটে উপরের অংশটা ফেলে দিব। এখন যদি কেউ উপর থেকে এটারে তাকায়, তাকায় যদি এই জিনিসটারে দেখে, এখান থেকে যদি এটারে দেখে যে এটা দেখতে কেমন হবে, একটু জানাও। তোমরা কি ফিল করতে পারতেছো এটা দেখতে কেমন হবে? কেউই বুঝতেছো না কেমন হবে? চুঙ্গের মতো, বৃত্তাকার। সার্কেল। হ্যাঁ, বৃত্তাকার। তোর না বলছো বৃত্তাকার, ইয়েস। একদম বৃত্ত হয়ে যাবে, একদম বৃত্ত হয়ে যাবে। মানে বুঝতে পারতেছো? একদম যদি আমি অক্ষ বরাবর এই অংশটা কেটে উপর থেকে তাকাই, একদম বৃত্ত মনে হবে। তাহলে বৃত্তরে চিনে গেছো? আচ্ছা, ওকে। তাহলে আমি কি বলতেছি, এই তন্নি, ঘুম ভাঙে না নানি? বাজে 11টা বাজতেছে, এখন আসছে। কি করো? ওই রুটিন যেন আর না বলতে হয় এরপর থেকে তোমাদের। আজকে কি মঙ্গলবার না? রবি মঙ্গল বৃহস্পতি 10টা 30। রবি মঙ্গল বৃহস্পতিবারে 10টা অ্যালার্ম দিয়ে রাখবা। 10টায় ঘুম থেকে উঠে যাবা। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে 10:30টায় ক্লাস শুরু করবা। আর আমি আবার বলতেছি, কিন্তু কোনকে কিন্তু একটা ক্লাস যদি মিস দাও, তাহলে একদম 12টা বেজে যাবে, একদম 12টা বেজে যাবে। এরপরে তাহলে আমরা কি পড়তেছিলাম? আমি আবার বলতেছি, ও নতুন আসছে এখন।
শীর্ষবিন্দুরে চিনতে পারছি, এটা ছিল একটা বার্থডে টুপি, এটারে বলা হয় সমবৃত্ত ভূমি কোণক। এই একটা বার্থডে টুপির যে কোনো দিক থেকে তাকাইলে দুই পাশে যে একটা রেখার মতো মনে হয়, এটা হচ্ছে কারিকা রেখা। আর ওই যে শীর্ষবিন্দু দেখে ঠিক মাঝে মানে কেন্দ্র বরাবর যদি একটা রেখা কল্পনা করি, এটার নাম হচ্ছে অক্ষরেখা। তাহলে আশা করি অক্ষরেখারে তোমরা চিনতে পারছো। এখন আমরা এটারে কাটবো। প্রথমে কিভাবে কাটছিলাম? অক্ষরেখার লম্ব বরাবর। তাহলে এটা যেন আর না বলতে হয়, অক্ষরেখার লম্ব বরাবর কাটলে বৃত্ত পাওয়া যায়, এটা একদম ফিল করা যায়। তাই আমি এই কথাটা আগেই বলে রাখছি যে অক্ষরেখার লম্ব বরাবর কাটলে পরে বৃত্ত পাওয়া যায়। এগুলো অবজেক্টিভে আসে, আমি বলে দিব কি কি অবজেক্টিভে আসে, আগে শুনো একটু। তারপরে ধরো আমরা এটারে এমন ভাবে কাটবো যেন কোনো অক্ষেরই সমান্তরাল না হয়। কি বলছি? এই যে আমরা দুইটা রেখা শিখলাম, একটা হচ্ছে কারিকা রেখা, একটা হচ্ছে অক্ষরেখা। এখন এটারে এমন ভাবে কাটবো যেন কোনো অক্ষেরই সমান্তরাল না হয়। যেমন ধরে নাও, কোনো অক্ষের সমান্তরাল না, লম্ব না। আবার বলি এটা কেমন? এই যে ধরে নাও এইভাবে কাটলাম, এটা যদি একটু ফলো করো, এই যে হলুদ দাগটা তাহলে যদি এইভাবে কাটি, এটা কিন্তু কারোর সমান্তরাল না, কারোর লম্ব না। তার বৈশিষ্ট্য হচ্ছে কারোর সমান্তরাল না, কারোর লম্ব না। এখন এটা দেখতে কেমন হবে? উপরের অংশটা ফেলে দাও, উপরের যে খাটা অংশটা ফেলে দাও। এখন যদি কেউ আবার উপর থেকে এটারে দেখে যে এটা দেখতে কেমন, তাহলে কি দেখবে? দেখো, দেখবে অনেকটা চাপা হয়ে উপরে উঠে গেছে, এই যে এমন, ঠিক এমন দেখবে। এটা কিন্তু বৃত্ত না। এই যে শেপটা, এটার বলা হয় উপবৃত্ত। কি বলছি? উপবৃত্ত। এটা অনেকটা কেমন জানো? ধরো নাও তুমি একটা গোল আকৃতি বস্তু নিলা, নেয়ার পর যদি একদিকে চাপ দেও, ওই যে তুমি যদি এইদিকে চাপ দেও আর এইদিকে চাপ দেও, তাহলে এটা দেখতে যেমন হবে, এটার বলা হয় উপবৃত্ত। তাহলে উপবৃত্ত কখন পাওয়া যায়? যদি আমরা একটা সমবৃত্ত ভূমি কোণকে এমন ভাবে কাটি যেন কারোরই সমান্তরাল অথবা লম্ব না হয়, তাহলে যা পাওয়া যায় এটা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তটা হচ্ছে বৃত্তরে যে কোনো একদিকে চাপ, দুই দিকে ধরে চাপ দিলে যেমন হয়, এটা হচ্ছে উপবৃত্ত। অনেকটা ডিম্বাকৃতির মতো, দেখো এটা ডিমের মতো অনেকটা, এটা হচ্ছে উপবৃত্ত। তাহলে আশা করি উপবৃত্ত কখন পাওয়া যাবে এটা বুঝে গেছো। কখন বলছি? একটা সমবৃত্ত ভূমি কোণকে যদি আমরা এমন ভাবে কাটি যেন কারোরই সমান্তরাল অথবা লম্ব না হয়, তখন যা পাওয়া যায় এটা হচ্ছে উপবৃত্ত। আমরা ওই চিত্রটা একটু দেখে আসি, দাঁড়াও। এই যে দেখো, এটার ইলিপস বলা হয় ইংরেজিতে। এই যে একদম প্রথমটা তো বুঝে গেছো। এই যে একদম প্রথমটা হচ্ছে সার্কেল। এটা কখন পাওয়া যায়? একদম অক্ষরেখার লম্ব বরাবর কাটলে। এই যে ওই যে এটা হচ্ছে আমাদের অক্ষরেখা, এই যে মাঝের রেখাটা দেখতে পাচ্ছ, একদম কেন্দ্র থেকে সোজা উপরের দিকে, এটা হচ্ছে অক্ষরেখা। আর অক্ষরেখার লম্ব বরাবর যদি কেটে দেই, তাহলে যা পাওয়া যায় বৃত্ত। তারপরে দেখো, এটা কিন্তু কারোর সমান্তরাল অথবা লম্ব নয়, তখন যা পাওয়া যায় এটা হচ্ছে উপবৃত্ত। এটার ইংরেজিতে বলি আমরা ইলিপস। আর আরেকভাবে আমরা যদি কাটি, এরপরেরটা দেখো, এর পরের অংশটারে এটারে এমন ভাবে কাটা হচ্ছে যেন একটা কারিকা রেখার সমান্তরাল হয়। এই যে 3 নাম্বারটা দেখতেছো, এটা কার সমান্তরাল করে কাটা হয়েছে একটু খেয়াল করো। কারিকা রেখার সমান্তরাল করে, কারিকা রেখার সমান্তরাল করে কাটলে যা পাওয়া যায় এটার নাম হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত। তাহলে আবার বলি, কারিকা রেখার সমান্তরাল মানে হচ্ছে এই যে আমরা এমন ভাবে কাটবো, কারিকা রেখা তো দুইটা আছে দুই পাশে, তো এমন ভাবে কাটবো যেন কারিকা রেখার সমান্তরাল হয়। এই যে কাটলাম, দেখতেছো, এটা কারিকা রেখার সমান্তরাল। অথবা তুমি এখানে কাটো, সমান্তরাল হইলে হয়েছে, এই যে ওইটাও কিন্তু কারিকা রেখার সমান্তরাল। অথবা তুমি এখানে কাটো, এটাও কিন্তু কারিকা রেখার সমান্তরাল। এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল না। অথবা তুমি এই দিক থেকেও কাটতে পারো। এটা যদি হয় 2 নং কারিকা রেখা, তাহলে তুমি যদি এইভাবে কাটো, এটাও দেখো কারিকা রেখার সমান্তরাল। এটা হচ্ছে এই রেখাটার সমান্তরাল হয়েছে আর কি। অথবা তুমি এইভাবে কাটো, এটাও দেখো এই রেখাটার সমান্তরাল। কারিকা রেখার সমান্তরালে কাটলে এটা দেখতে যেমন হয়, এটার বলা হয় পরাবৃত্ত। এই সবগুলার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আমি পরে বলতেছি। শুধু বুঝোতে তুমি যে কনিক্স গুলা কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে। আর আরেকটা অপশন রয়ে গেছে, এটার বলা হয় হাইপারবোলা বা অধিবৃত্ত। হাইপারবোলা বা অধিবৃত্ত কখন পাওয়া যায়? যদি আমরা দুইটা সমবৃত্ত ভূমি কোণক নেই, দুইটা, এই যে দুইটা, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা। এখন তোমার এমন ভাবে কাটতে হবে যেন দুইটাই কাটা পড়ে, মানে তুমি এমন ভাবে একটা ধরে নাও কাটবা যেন দুইটাতেই ছেদ পড়ে। তখন কিভাবে কাটতে হবে দেখো, আমাদের অক্ষরেখার কথা তো মনে আছে? অক্ষরেখা কিন্তু ঠিক মাঝ বরাবর, এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র যোগ করে দিলে যা পাবো এটা হচ্ছে আমাদের অক্ষরেখা। এই অক্ষরেখার সমান্তরালে যদি কেটে দেই, অক্ষরেখার সমান্তরালে যদি কেটে দেই, তাহলে এটা দেখতে যেমন হবে, এটার বলা হয় অধিবৃত্ত। তাহলে দেখো, তুমি যদি কি বলছিলাম, কারিকা রেখার সমান্তরালে যদি কাটো, তাহলে কিন্তু কখনো দুইটারে ছেদ করতে পারবে না। একটা ছেদ হবে আর একটা ছেদ হবে না। এই যে দেখো, যদি এটারে ছেদ করতে দাও, ওইটা ছেদ হবে না।
আবার ওইটারে ছেদ করতে গেলে দেখো যে কোনো একটা ছেদ হবে অলওয়েজ। কখন কাটলে? যদি কারিকা রেখার সমান্তরাল করে কাটো। আর আমরা তো জানি যে কারিকা রেখার সমান্তরালে করে কাটলে যা পাওয়া যায় এটা হচ্ছে পরাবৃত্ত। আর এমন ভাবে ছেদ করব যেন দুইটারই ছেদ করে, মানে অক্ষরেখার সমান্তরালে, অক্ষরেখার সমান্তরালে কাটলে যা পাওয়া যায় এটা হচ্ছে অধিবৃত্ত। তাহলে আমি সবগুলা লাইন আবার বলবো। যদি আমরা অক্ষরেখার লম্ব বরাবর কাটি যা পাওয়া যায় ওইটা হচ্ছে বৃত্ত। এই যে প্রথমটা, ওই যে এটা তো অক্ষরেখা, অক্ষরেখার লম্ব বরাবর যা কাটলে যা পাওয়া যায় এটা হচ্ছে বৃত্ত। কারোর সমান্তরাল বা লম্ব নয়, উপবৃত্ত। কারিকা রেখার সমান্তরাল, পরাবৃত্ত। অক্ষরেখার সমান্তরাল, এই যে অক্ষরেখার সমান্তরাল মানে হচ্ছে এই যে অধিবৃত্ত। এমন ভাবে কাটবো অক্ষরেখার সমান্তরাল। আর একটা স্পেশাল অপশন আছে, এটা পরে বলতেছি। তার আগে আমার সবাই একটু জানাও এই কথাগুলো কি বুঝছো না, আমি আবার রিপিট করব। এই কথাগুলো তোমার বোঝাই লাগবে, না হলে পড়ায় কোনিক পড়ায় লাভ নাই, শুধু ম্যাথ পারলে হবে না। সবাই আমার একটু জানাও এই কথাগুলো কি বুঝছো না, আবার রিপিট করব, প্রয়োজনে আমি আবার বলবো। বুঝছো? থ্যাংক ইউ। এই তন্নি বুঝছো রে? জি ভাইয়া। প্রীতি বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ। আর একটা স্পেশাল কেস রয়ে গেছে, এটা সাস্টে আসছিল মনে হয়, আমাদের পরেরই আসছিল মনে হয়। মানে সাস্টে সবসময় একটা ব্যতিক্রমী নিয়ম বের করবে, বুঝছো? তাদের কাজই হচ্ছে একটা কিছু নতুন কিছু বের করা। এটা তোমরা বলবা, দেখি কার আইডিয়া কেমন। একটা সমবৃত্ত ভূমিক কোণকরে, একটা সমবৃত্ত ভূমিক কোণকরে যে তার শীর্ষবিন্দু আছে না, ঠিক শীর্ষবিন্দু বরাবর কেটে নিব, ঠিক শীর্ষবিন্দু বরাবর কাটবো। বুঝছো তো? এতক্ষণ কিন্তু এইভাবে কাটছি না আমরা, ঠিক শীর্ষবিন্দু বরাবর কাটবো। কাটার পর যে কোনো একটা কাটা অংশ ফেলে দাও, কারণ হচ্ছে এটা তো সমান দুই ভাগে ভাগ হবে, সমান দুই ভাগে ভাগ হবে, তুমি একটা অংশ ফেলে দাও। এখন বলো, এই যে কাটা অংশটা দেখতেছো, কেউ যদি কাটা অংশটার দিকে তাকায়, একটা ফেলে দিছি, আর একটা যে কাটা অংশটা, এই কাটা অংশটা যদি তাকায় তাহলে কি দেখবে? সবাই আমার একটু জানাও তো। ঠিক ত্রিভুজ। শীর্ষবিন্দু। এই ত্রিভুজ হবে কেমনে? ত্রিভুজ, এই ত্রিভুজ হবে কেমনে? নিচেরটা তো কুলা, নিচে কুলা না, এখানে কি কিছু আছে নাকি? এই জায়গাটা তো কুলা। এই অধিবৃত্ত হবে কেমনে রে? অধিবৃত্ত তো পাওয়া যায় সমান্তরালে কাটলে, ঠিক শীর্ষবিন্দু। পরাবৃত্ত অক্ষরে তো আছে পরাবৃত্ত হতে হলে নিচেরটা। কারিকা রেখার সমান্তরালে কাটতে হবে। না 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 না, ও, পরাবৃত্ত হতে হলে কারিকা রেখার সমান্তরালে কাটতে হবে। আচ্ছা আমি বলি, অনেক জানি না তোমরা কি চিন্তা করতেছো। তো না, এই বৃত্ত হবে কেমনে রে? বৃত্ত তো পাওয়া যায় অক্ষরেখার নম্বর বরাবর। কি? এই শুনি নাই, আবার বলো। আমি বলি, শুনো। না 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 না, বৃত্ত পাওয়া যাবে পিরামিড অবশ্যই না। এক জোড়া সরল রেখা দেখতে পাবে, দুইটা রেখা, দুইটা রেখা দেখতে পাবে। একটু দেখো, শীর্ষ থেকে ওইদিকে একটা রেখা নেমে যাবে, আর এইদিকে আরেকটা রেখা নেমে যাবে। বুঝতেছো কাটা অংশটা দেখতে কেমন হবে? এদিকে একটা, আর এদিকে গোল। এটা এটা এটাই অর্ধেকটা তো দেখতে পাবে ত্রিভুজ। না? এটা ত্রিভুজ হলো কেমনে? এইখানে একটা রেখা দেখতে পাবে, এই পাশে একটা রেখা দেখতে পারবে, আর এই অংশটা তো বাঁকা থাকবে, এটা তো ভিতর দিয়ে থাকবে। তাহলে কাটা অংশটা দেখতে কেমন হবে? এক জোড়া সরল রেখা। কখন এক জোড়া সরল রেখা? ঠিক অক্ষরেখা বরাবর কাটলে, ঠিক অক্ষরেখা বরাবর কাটলে এক জোড়া সরল রেখা দেখতে পাবে। তুমি দেখো, আর কোনোভাবে খাইটা তুমি এক জোড়া সরল রেখা করতে পারবা না। কেউ পারবা এক জোড়া সরল রেখা করতে? যে কোনো ভাবে খাটো, একটু বাঁক নিবে, কিন্তু শিওর বাঁক নিবে। তুমি এইভাবে খাটো, এইভাবে খাটো, দেখো খাটা অংশটা কিন্তু বাঁক নিবে। এই যে যেমনটা হয়, এই চিত্রটা দেখলে ফিল করতে পারবা। দেখো এখানে কি, যেভাবে কাটো তুমি, কোন জায়গা কি একদম সরল পাইছো? সব জায়গায় তো আইসা বাঁক নিছে, সব জায়গায় তো বাঁক নিছে, এই যেখানেও বাঁক নিছে, এখানেও বাঁক নিছে। কিন্তু একটা অপশনে আছে, যদি তুমি ঠিক অক্ষ বরাবর কেটে দাও, ঠিক অক্ষ বরাবর কেটে দাও, তাহলে পাবো এক জোড়া সরল রেখা। একদম মুখস্থ রাখো, অক্ষরেখা বরাবর কাটলে এক জোড়া সরল রেখা পাওয়া যায়। তাহলে সবগুলা কথা আশা করি বুঝে গেছি। আমি এখানে সবগুলা লিখে রাখছি। এই স্লাইডটা আজকে দিয়ে দিব। এখানে যে 5টা সেন্টেন্স, মোট 5টা পাইলাম না, এই 5টার 5টাই মুখস্থ করো। প্রথমটা কি আমি পরে শোনাচ্ছি। একটি সমতলে একটি সমবৃত্ত ভূমি কোণকে শীর্ষবিন্দু দিয়ে ছেদ করলে
সরল রেখা হবে এক জোড়া সরল রেখা, ওই যে শীর্ষবিন্দু বরাবর এক জোড়া সরল রেখা, এটা প্রথমেই দিয়ে রাখছি আমি। সমবৃত্তভূমি কোণ উৎপাদনকারী রেখা সমান্তরাল। কোণ উৎপাদনকারী রেখা মানে হচ্ছে কারিকা রেখা। তুমি দেখো এই যে এখানে দেখো উপরে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা কার জন্য? এই দুইটা রেখার জন্য। আর এই দুইটা রেখারে আমরা কি নামে জানি? কারিকা রেখা। এই কারিকা রেখারে কোণ উৎপাদনকারী রেখাও বলা হয়। তাহলে আমরা যদি কারিকা রেখার আহ উৎপাদনকারী রেখার সমান্তরালে খাটি তাহলে পরাবৃত্ত। কোণ উৎপাদনকারী রেখার সমান্তরাল নয়, অক্ষেরও সমান, অক্ষের উপরও লম্ব নয়, মানে কারোরই সমান্তরাল বা লম্ব নয়, তাহলে উপবৃত্ত। আর অক্ষরেখার লম্ব বরাবর কাটলে বৃত্ত। আর হাইপারবোলা তো বুঝছোই যে একটি সমতল জোড়া কোণকের উভয় উভয় অংশ ছেদ করে। জোড়া কোণকের মানে উপর এবং নিচে ভাইয়া উভয়। বলো। ভাইয়া অধিবৃত্ত দেখতে কেমন? উপবৃত্ত অনেকটা আর অধিবৃত্ত অনেকটা পরাবৃত্তের মতোই, কিন্তু তার একটু পার্থক্য আছে। এই যে দেখো কি বলছি, তুমি এরকম একটা সমাবৃত্ত দুইটা দুইটা কোণক নিবা, নেয়ার পর এমন ভাবে কাটো, এমন ভাবে কাটো যেন দুইটারই ছেদ করে। তখন এটা দেখতে কেমন হবে? ওই যে হলুদ অংশটা একটু দেখো না, এই যে এটাই অধিবৃত্ত, এই অংশটাই হচ্ছে অধিবৃত্ত, হাইপারবোলা বলে আর কি ওটারে। আর জাস্ট একটু একটু পার্থক্য, বুঝছো? সবটার মাঝেই একটু একটু পার্থক্য। এখন আমরা আজকে মেইনলি পরাবৃত্ত পড়বো। এখানে মোট 3টা চ্যাপ্টার আছে, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। আর বৃত্ত আসলে কনিক না। বৃত্ত কি জন্য কনিক না এটা একটু পরেই বুঝে যাবা। অন্য যে 3টা আমরা পড়ছি, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, এই 3টারে একত্রে বলা হয় কনিক্স। কিন্তু সার্কেল বা বৃত্তরে কনিক্স বলা হয় না। কি জন্য বলা হয় না এখন বলবো না, তোমরা নিজে নিজেই বুঝে যাবা কি জন্য সার্কেল কনিক্স না। তার আগে বলি, আমরা আজকে পরাবৃত্ত সম্পর্কে আলোচনা করব। তো পরাবৃত্ত কিভাবে পাওয়া যায় এটা কিন্তু একটু মনে রাখো। একটা যে কোনো সমবৃত্তভূমি কোণকে ঠিক কারিকা রেখার সমান্তরালে কাটলে যা পাওয়া যায় ওইটি হচ্ছে পরাবৃত্ত। আমরা আজকে মেইনলি পরাবৃত্ত সম্পর্কে জানবো। আমি সবগুলা জিনিসের বৈশিষ্ট্য লিখে দিব খাতায়, আমি যেভাবে বলবো ঠিক এভাবেই লিখবা। একটা পরাবৃত্ত দেখতে কেমন হবে? একটা পরাবৃত্ত দেখতে অনেকটা এমন যে, ভাই পরাবৃত্ত আর অধিবৃত্তের মধ্যে পার্থক্য কি? ও আচ্ছা, পরাবৃত্ত আর অধিবৃত্ত বন্ধন আমরা তো এইগুলাই জানবো ভাই। কনিক্স তো পড়তেছি এই পার্থক্য বোঝার জন্যই, অবশ্যই পড়বো, শোনো। পরাবৃত্ত হতে পারে এমন, অথবা এমন, অথবা এমন, অথবা এমন। তাহলে দেখছো তার মোট 4টা রূপ থাকতে পারে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অনুযায়ী। স্ট্যান্ডার্ড ইকুয়েশন অনুযায়ী এই 4টা হতে পারে। আর যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশন ব্যতি রেখে যায় তাহলে তো হাজার হাজার রকম হতে পারে। এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। তবে তার শেপটা কিন্তু অলওয়েজ সেম থাকতে হবে। যে কোনো জায়গায় হতে পারে। আর শেপটা কেমন হবে আশা করি তো বুঝে গেছো, যে কোনো জায়গায় হতে পারে। বাট স্ট্যান্ডার্ড ইকুয়েশন অনুযায়ী তার মোট 4টা ইকুয়েশন আসতে পারে। একটা হচ্ছে, এই 4টা তো দেখাইলামই। তো পরাবৃত্ত কখন পাওয়া যায়? একটা সমবৃত্তভূমি কোণকে যদি আমরা কোণ উৎপাদনকারী রেখার সমান্তরালে কেটে দেই তাহলে আমরা পরাবৃত্তটা পেয়ে যাব। তাহলে আই হোপ তোমরা পরাবৃত্তরে চিনে গেছো। এখন আমরা পরাবৃত্তের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তার আগে তোমাদের সরল রেখা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আশা করি তোমরা সবাই সরল রেখা পারো, কিন্তু কনিক্স পড়াইতে যাইয়া যে অংশটুকু লাগবে এটা আমার বলাই লাগবে, কারণ আমি জানি না সবাই জানো কিনা। ধরে নাও এখানে একটা বিন্দু আছে 5,3। এখন আমি যদি একটা রেখা টানি, যে রেখাটা এই 5,3 বিন্দু দিয়ে যায়, এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় যে এই রেখাটা সমান, এই রেখার সমীকরণটা কি আসবে, তো প্রথমে তুমি দেখো যে এটা কার সমান্তরাল? এটা কিন্তু এক্স এর সমান্তরাল। আমার উদ্দেশ্য হচ্ছে এই রেখাটার সমীকরণ বের করা। এই বিন্দুটা যেহেতু 5,3, তার মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে আসতে হবে 5 পরিমাণ, উপরের দিকে যেতে হবে কিন্তু 3 পরিমাণ। এখন ধরে নাও এখানে একটা বিন্দু নিলাম, বললাম যে এটার স্থানাঙ্ক কি বলো। এটার স্থানাঙ্ক যদি বের করতে হয় তাহলে দেখো এটার স্থানাঙ্ক শিওর আসবে সামথিং কমা 3। কি জন্য? কারণ মূল বিন্দু থেকে এই দিকে কয় ঘর আসতে হবে আমি জানি না। যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল তার মানে উপরের দিকে অবশ্যই 3 ঘরই উঠতে হবে। তাহলে উপরের দিকে যেহেতু 3 ঘরই উঠা লাগতেছে তাহলে তার কুটির মান কিন্তু 3। ইভেন তুমি যদি এখানেও একটা বিন্দু নাও এটাও দেখবা সামথিং কমা 3 আসবে। ইভেন যদি এই পাশেও একটা বিন্দু নাও এটা আসবে মাইনাস সামথিং কমা 3। মানে এই রেখার উপর প্রত্যেকটা বিন্দুর কুটির মান শিওর 3 থাকবে। তাই আমরা লিখে দিব এই রেখাটার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 3। কি বলছি? y ইকুয়াল টু 3। আর এগুলো তোমরা জানো অনেকেই, তাও আমি বলতেছি। এগুলা মনে রাখার সহজ উপায় হচ্ছে, আমি মনে হয় গত ক্লাসে পড়াচ্ছি, ফার্স্ট পেপারের যে আদর্শ কেস পড়াচ্ছি এই কথাগুলো বলছি, যে যার সমান্তরাল হবে ও থাকবে না। এই রেখাটা কার সমান্তরাল? এক্স এর সমান্তরাল। তার মানে সমীকরণে এক্স থাকতে পারবে না, আর এক্স থাকতে পারবে না মানেই তো ওয়াই থাকবে। আমি এইভাবে মনে রাখতাম আর কি। তাহলে একটা সেন্টেন্স তোমরা লিখে রাখতে পারো, এগুলো আমার খুব বেশি লাগবে আজকে চ্যাপ্টারে, এগুলো খুব বেশি লাগবে। কি বলছি যে ধরে নাও আমরা এটা কার সমান্তরাল লিখতেছিলাম? এক্স অক্ষের। তাহলে লিখবো এক্স অক্ষের, এক্স অক্ষের
সমান্তরাল সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি আসবে? y ইকুয়াল টু যে বিন্দু দিয়ে যায়, যে বিন্দু দিয়ে যায়, যে বিন্দু দিয়ে যায় তার কুটি। y ইকুয়াল টু যে বিন্দু দিয়ে যায় তার কুটি। এই যে দেখো এখানে কি 3 তার কুটি ছিল না? আমাদের এই যে x অক্ষের সমান্তরাল রেখাটা এটা কিন্তু 5 3 বিন্দু দিয়ে যাচ্ছিল এবং 5 3 বিন্দুর কুটিটা হচ্ছে 3। তার মানে এই রেখার সমীকরণ হবে y ইকুয়াল টু যে বিন্দু দিয়ে যায় তার কুটি। মানে এই যে দেখো y ইকুয়াল টু 3। এখন তার মানে আমি যদি y অক্ষের সমান্তরাল করে একটা রেখা টানতাম তাহলে অবশ্যই এটা কি হইতো বুঝতে পারতেছো? এটা সমীকরণ আসতো x ইকুয়াল টু 5। তখন এই সেন্টেন্সটারে তুমি উল্টাইয়া লিখতে পারো যে আমি যদি এখানে লিখে দিতাম y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তখন এখানে আসতো x ইকুয়াল টু যে বিন্দু দিয়ে যায়, তখন এখানে লিখে দিতাম বুঝ। আশা করি এই অংশটুকু তোমরা বুঝে গেছো। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইকুয়াল টু যে বিন্দু দিয়ে যায় তার কুটি, আর y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x ইকুয়াল টু যে বিন্দু দিয়ে যায় তার বুঝ। তাহলে মনে রাখার উপায় কি বলছি? যার সমান্তরাল তার উল্টাটা বলবা। x এর সমান্তরাল হলে y বলবো, y এর সমান্তরাল হলে x বলবো। আর x অথবা y লেখার পর বুঝ লিখতে হবে না কুটি লিখতে হবে, এটা তো বুঝেই যাচ্ছে। x লিখলে লিখে দিব বুঝ, আর y লিখলে লিখে দিব কোটি। তাহলে আশা করি বুঝে গেছো এটা যেন আর না বলতে হয়। এখানে আরেকটা জিনিস বুঝার আছে, যে রেখাটা x অক্ষের সমান্তরাল, এই যে এই রেখাটা কি x অক্ষের সমান্তরাল, ও কিন্তু একই সাথে y অক্ষের উপর লম্ব। মানে যে রেখাটা x অক্ষের সমান্তরাল এই রেখাটাই y অক্ষের উপর লম্ব। এখন আমার যদি y অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ বের করতে হয়, আমি কিন্তু নতুন করে সমীকরণ শিখবো না, আমি ওই x অক্ষের সমান্তরাল দিয়ে ইকুয়েশন দিয়ে শেষ করে নিব। তাহলে যদি কারোর উপর লম্ব রেখার সমীকরণ বের করতে বলে, x এর উপর লম্ব বললে তুমি বলবা এটা y এর সমান্তরাল, তাইলে তো হয়। মানে আমি বোঝাতে চাচ্ছি লম্ব রেখার জন্য আলাদা আলাদা সূত্র আমরা মুখস্থ করব না, আমরা শুধু এটা বুঝবো যে যার উপর লম্ব তার উল্টাটা সমান্তরাল হবে। যে y এর উপর লম্ব ও x এর সমান্তরাল, আর x এর সমান্তরাল হলে কি হয় এটা তো আমরা জানি। x এর সমান্তরাল মানে y লিখবো, y লেখার পর অবশ্যই কোটি লিখবো। আর যখন উল্টা বলবে, এই যে রেখাটা এটা কিন্তু একই সাথে x অক্ষের উপর লম্ব এবং y অক্ষের সমান্তরাল। আশা করি এই জিনিসগুলো সবাই জানো। তাও আমি জিজ্ঞেস করব, আমি যারে জিজ্ঞেস করি শুধু ওই আনমিউট করে আনসারটা দিবা। থ্রি মাইনাস সেভেন একটা বিন্দু, আমাদের একটা রেখা 3 - 7 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের সমান্তরাল। এই আশফাক বলো এই অক্ষের সমীকরণ কি আসবে? -7 কি -7? তুমি কিছু বলবা না? x অথবা y? y equal to -7। গুড, y ইকুয়াল টু -7। কারণ এই যে x অক্ষের সমান্তরাল তাই y লিখবো, আর y লেখার পর অবশ্যই তো কোটি লিখবো। এখন যদি সেম বলতো, আমি বলি তোমাদের বলা লাগবে, এখন যদি সেম বলতো y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি আসবে? এই 3 7 বিন্দু দিয়ে যায় এবং y অক্ষের সমান্তরাল, তখন যেহেতু y অক্ষ বলতেছে তাহলে লিখবো x ইকুয়াল টু 3। এখন সেম যদি বলতো সমান্তরাল না দিয়ে যদি বলতো, এখানে ধরো না যদি বলতো যে x অক্ষের উপর সমান্তরাল না দিয়ে যদি বলতো লম্ব, এখানে যদি অক্ষের লম্ব বলতো, তাহলে আমরা কি করতাম? x অক্ষের উপর লম্ব মানে কার সমান্তরাল? মানে y এর সমান্তরাল। y এর সমান্তরাল মানে y লিখবো না, মানে x লিখবো। তার মানে এই যে এটা। অথবা তুমি এইভাবে বলতে পারো, যার লম্ব বলবে ওইটা লিখবো। দেখো তো এই কথাটা সত্য কিনা? যার লম্ব বলবে, যেমন x অক্ষের উপর লম্ব, তাহলে লিখবো x। কারণ যার লম্ব অবশ্যই তার উল্টাটার সমান্তরাল ছিল, তাহলে অবশ্যই y এর সমান্তরাল। এবং আমরা শিখে আসছি যার সমান্তরাল বলবে তার উল্টাটা লিখবো। এইটা নিয়ে আর কথা বলবো না, এটা আশা করি তোমরা বুঝে গেছো। তাও এই নাবিলা বুঝছো নি রে? বুঝছি। আচ্ছা ওকে, তাহলে এইগুলা যেন আর না বলতে হয়। আসলে আমি বলি জাস্ট এই কাহিনীটা বুঝে গেলেই কনিকটা আসলে শেষ। বিলিভ করো, জাস্ট এই জিনিসটা আমরা বারবার অ্যাপ্লাই করব। আর ওইটা তো তোমাদের আশা করি বলার দরকার নাই যে x অক্ষের উপর কোন বিন্দুর কুটির মান 0, y অক্ষের উপর কোন বিন্দুর ভুজের মান 0। আমরা এখন পরাবৃত্তের সমীকরণটা বের করব। তাহলে ধরে নাও এই যে এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত।